এ পর্যায়ে জেনে নেব সপ্তাহের বাজার দর। ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি প্রথমে আপনাকে এক কথা বলা হয়, বাজার পরিস্থিতি মানুষের জন্য আসলে অস্বস্তিকর হচ্ছে। যেটা হচ্ছে রমজানের সময় অর্থাৎ ঈদের আগে একরকম, ঈদের পরে একরকম, এমনটাই বলছেন ভোক্তা সাধারণ। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। আমি যদি সরাসরি দেখাই, শুক্রবারে সাপ্তাহিক ছুটি দিন, অন্য সপ্তাহের দিনের তুলনায় আজকে ক্রেতা বিক্রেতার সমাগম বেশি, অভিযোগও বেশি, দামের ওঠানামাও বেশি। প্রথমে যদি আমি আপনাকে সপ্তাহের ব্যবধানে হিসাবটা দিই, সবজি দিয়ে শুরু করব। গত সপ্তাহে সবজির বাজারে যেমন অস্বস্তি ছিল, আজকেও কিন্তু সবজির বাজারে কোনো স্বস্তি নেই, সে অস্বস্তি বিরাজ করছে। বেশিরভাগ সবজি 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন যে সবজিগুলো সেগুলো 120-150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা, চিচিঙ্গা, ঢেঁড়স এগুলো কিন্তু সব কিন্তু 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। কাঁকরোল 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দল 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেন এই সবজির দামটা বাড়তি? কারণ এখানে যারা ভোক্তা সাধারণ বাজার করতে আসছে, তারা যেটা বলছে, পুরো রমজান মাসে তারা স্বস্তি পেয়েছিল, কিন্তু সেই স্বস্তিটা বেশি দিন টেকসই হলো না। তাদেরকে আবারও সে বাড়তি দাম গুনতে হচ্ছে বাজারে। কেন বাড়তি দাম গুনতে হচ্ছে? এটার পরিপ্রেক্ষিতে এখানে যারা বিক্রেতা, তারা সেই বরাবরের মতো কোনো সদুত্তর নয়, তারা সে আগের মতো একই উত্তর তাদের কাছে, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ সরবরাহটা কম আসছে। তবে আরো কিছুদিন পরে যখন গ্রীষ্মের সবজিটা পুরোপুরি বাজারে চলে আসবে, তখন দামটা কিছুটা হলো কমতে পারবে। এরপরে যদি আমি আপনাকে পেঁয়াজের দামটা বলা হয়, এমনি গত সপ্তাহে পেঁয়াজের দাম বাড়তি ছিল, এই সপ্তাহে আরো কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কারণ বাজার, হাতিরপুল, মোহাম্মদপুর এই ধরনের বড় বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাড়া মহল্লা সেটা 70 টাকা পর্যন্ত দাম উঠছে, কিন্তু বিক্রি হচ্ছে। এই পেঁয়াজের সরবরাহ, অর্থাৎ যারা ব্যবসায়ী তারা যেটা বলছে, হালি পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ, এই দুইটি মৌসুমের মাঝখানে যে সময়টা, সেই সময়টার জন্য কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজটা বাজারে আসছে না। যদিও বিক্রেতাদের কথার সাথে বাজারের চিত্রের কোনো মিল নাই। সবজি, পেঁয়াজ যে কোনো ক্রেতা চাহিদা মাফিক পণ্য কিনতে পারছে, কিন্তু তাদের কথা অনুযায়ী সরবরাহ কম, বাড়তি দাম গুনতে হচ্ছে। এর পাশাপাশি যদি চালের বিষয়টা বলা হয়, বলা যায় যে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে চালের বাজারে যে চড়েছিল, সেটা কিন্তু এখনো নামার কোনো লক্ষণ নেই। অর্থাৎ সরু চাল, যেটা সব থেকে বেশি জনপ্রিয়, সেই সরু চাল, একটু ভালো মানের সরু চাল কিনতে হলে প্রায় 100 টাকা কেজি কিনতে হচ্ছে। 90 থেকে 95 টাকা, 100 টাকার উপরেও বিক্রি হচ্ছে। আর যে সবচেয়ে মোটা চাল, স্বর্ণা, গুটি স্বর্ণা, সেটা 58 থেকে 60 টাকা। তবে ব্রয়লার মুরগি, সোনার মুরগির দাম কিছুটা কমেছে। তবে ডিমের দাম গত সপ্তাহের তুলনায় 5 টাকা বেড়েছে। অর্থাৎ যদি বলা হয় গত সপ্তাহে এই সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যের দাম চড়া। নতুন ভাবে চলেছে পেঁয়াজের দাম এবং ডিমের দাম, তবে কিছুটা কমেছে মুরগির দাম। মূলত এই ছিল রাজধানীর বাজারে সবশেষ পরিস্থিতি। সবজির বাজারে সবচেয়ে বেশি অস্বস্তি রয়েছে রাজধানীর বাজারে। শাহিদ, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা রাজধানীর বাজার দর শুনছিলাম, চট্টগ্রামে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি বাজারে ঘুরেছি। যেটি দেখছি সেটি হচ্ছে আসলে সবজির দাম ঢাকায় যেমনটা বাড়তি, চট্টগ্রামে আসলে সেরকম একটি পরিস্থিতি। এখানে যারা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে বর্তমানে আসলে মাঠে খুব বেশি সবজি নেই, ফলে বাজারে সেই সবজির সরবরাহ একেবারে কম, এবং একই কারণে চাহিদার তুলনায় যেহেতু বাজারে সবজির সরবরাহ কম, সঙ্গত কারণেই সেই সবজির দাম কিছুটা বাড়তি। তবে আমরা একটু স্বস্তির খবর শোনাতে চাই, সেটি হচ্ছে সব ধরনের মুরগির দাম নিয়ে। আমরা দেখছি গত সপ্তাহের তুলনায় দেশি, ব্রয়লার এবং সোনালী তিনটি মুরগির দামই আসলে 20 থেকে ক্ষেত্র বিশেষে 25 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে 650 টাকার যে দেশি বিক্রি হয়েছিল, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 630 টাকায়। ব্রয়লার মুরগি, যেটি গত সপ্তাহে 190 টাকা বিক্রি হয়েছিল, সেটি এই সপ্তাহে এসে 170 টাকা বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি, গত সপ্তাহে যে 290 টাকার সোনালী মুরগি, সেটি এই সপ্তাহে এসে 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ মুরগির দামে কিছুটা স্বস্তি মিলছে। এক্ষেত্রে আসলে যারা বিক্রেতা তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই মুহূর্তে দেশে এসএসসি পরীক্ষা চলমান। এটি ছাড়াও ঈদের পরপর আসলে অনেক সামাজিক অনুষ্ঠান যে পরিমাণ হওয়ার কথা ছিল, সেটি আসলে অনেকটাই কম। ফলে বাজারে সরবরাহ আছে, কিন্তু সেই অনুযায়ী চাহিদা কম, এবং একই কারণে এই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা কম রয়েছে।
আমরা অন্যান্য আমরা মাছের কথা যদি বলি সেক্ষেত্রে মাছের দাম কিছুটা বাড়তি এবং সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে যেহেতু সমুদ্রে মাছ ধরা নিষেধ রয়েছে সঙ্গত কারণে সরবরাহ কম এবং একই কারণে মাছের দাম বাড়তি। তবে এখানে সবজি বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে খুব শীঘ্রই বাজারে আসলে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো আসা শুরু করবে এবং সেটি যখন পর্যাপ্ত হবে তখন আসলে বাজারে সবজির দামের যে ঊর্ধ্বগতি সেটি কিছুটা হলেও কমবে বলে তারা মনে করছেন। তবে আমরা মুরগি যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে বাজার মুরগির দাম কিছুটা নিম্নগামী। তবে তারা শুনতে পাচ্ছেন যে কিছু অসাধু ব্যবসায়ী ইতিমধ্যেই, কিছু অসাধু খামারি ইতিমধ্যেই আসলে মুরগিকে বাজারে একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যদি এখন থেকে বাজার তদারকি করা হয় তাহলে যে সংকট সেটি কেটে যাবে, অর্থাৎ যে সংকটটি তৈরি করার তারা অসাধু খামারিরা করছে সেই থেকে মানুষ মুক্তি পাবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দর এখন পর্যন্ত মোটামুটি খবর। ঢাকা এবং চট্টগ্রাম থেকে সাপ্তাহিক বাজার দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।